السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. من كان عدوا لله والملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون. أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون. صدق الله مولانا العظيم. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, টঙ্গী ইসলামী আলিম মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সৈয়দুর রহমান, সহকারী অধ্যাপক, টঙ্গী ইসলামিয়া আলিম মাদ্রাসা। উপস্থাপিত হবে দাখিল নবম শ্রেণীর আল কুরআন ওয়া তাজবিদ বিষয়ের আল কুরআন অংশ থেকে সূরাতুল বাকারার 12তম রুকু আয়াত নম্বর 57 থেকে 103 পর্যন্ত এর উপরে একটি সংক্ষিপ্ত দর্স। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে সরল অনুবাদ, শানে নুজুল, সরল অনুবাদ, আয়াতাংশের উপরে মুফাসসিরদের বক্তব্য, কঠিন শব্দগুলোর তাহকিক বা বিশ্লেষণ, সম্ভাব্য সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন সম্পর্কে আলোকপাত। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুরু হোক তাহলে। এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল ইহুদিদের বিভিন্ন প্রশ্ন আপত্তির জবাবে। বিশেষ করে তাফসীরে জালালাইনে যেটি লেখা হয়েছে যে ইবনে সুরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিল যে তোমাদের নবীর কাছে বা নবীকে প্রশ্ন করেছিল আপনার কাছে
কে ওহী নিয়ে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, যার কাছে প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তখন ইবনে সরিয়া বলেছিল যে সে তো আমাদের শত্রু, সে কোন এক যুদ্ধে সে আমাদের পক্ষের লোককে ধরিয়ে দিয়েছিল, নেবুজারদকে হত্যার জন্য প্রেরণ করা গুপ্ত ঘাতককে ধরিয়ে দিয়েছিল, এবং এই নেবুজারদ বাইতুল মুকাদ্দাস নগরী ধ্বংস করেছিল, 70,000 ইহুদিকে হত্যা করেছিল। অতএব এই জিবরিল আমাদের বন্ধু হতে পারে না, সে আমাদের শত্রু। তার চেয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিকাইল ওহী নিয়ে আসতো ভালো হতো। মিকাইল আসলে বন্ধু, তিনি আযাব গজব নিয়ে আসেন না, তিনি সবসময় আমাদের জন্য রহমত নিয়ে আসেন। জিবরাইল যদি ওহী নিয়ে আসতেন তাহলে আমরা ঈমান আনতাম। তো আল্লাহ তাআলা তাদের জবাবে এই আয়াত নাজিল করেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল, হে নবী আপনি বলুন, যাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম শত্রু হিসেবে গণ্য হয়, যা তারা শত্রুতার কারণে করেছিল, গুসার কারণে করেছিল, তারা এখন এই গুসায় মরে যাক, তাতে কিছু আসে যায় না। আর জিবরাইল আলাইহিস সালাম তো সেই ফেরেশতা যিনি ফাইন্নাহু নাযালাহু, তিনি উহা অবতীর্ণ করেন, হু কোরআনের দিকে প্রত্যাবর্তন করেছে, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেন আলা কলবিকা, আপনার অন্তঃকরণে আল্লাহ তাআলার অনুমতি ও নির্দেশে, বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার নির্দেশে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, যেটি সত্যায়নকারী আল্লাহ তাআলার পূর্বে যে কিতাব পাঠিয়েছেন কোরআনের পূর্বে, সে সকল কিতাবের সত্যায়নকারী, অহুদান, এবং এটি পথ প্রদর্শক, অবশ্যরা, এটি সুসংবাদ দানকারী, গুমরাহির থেকে এটি পথ প্রদর্শক হকের দিকে, এবং এটি জান্নাতের সুসংবাদ দানকারী লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, মান কানা আদুওয়ান লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে শত্রু মনে করে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে শত্রু মনে করে, তার ফেরেশতাদেরকে শত্রু মনে করে, ওয়া রুসুলিহি, রসুলদেরকে শত্রু মনে করে, ওয়া জিবরিলা, জিবরিলকে শত্রু মনে করে, অর্থাৎ যে হয় আল্লাহর শত্রু, ফেরেশতাদের শত্রু, রসুলের শত্রু, জিবরিলের শত্রু, ও মিকাইল আলাইহিস সালামের শত্রু, তাহলে
তোমাদের শুনে রাখা উচিত, ফাইনাল্লাহু আদুউল লিল কাফিরিন। আসলে এই সমস্ত লোকগুলো কাফির, আর আল্লাহ তাআলা কাফিরদের শত্রু। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাতিন, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আপনার কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী, অর্থাৎ আল্লাহ তাআলা প্রকাশিত করে দিয়েছেন ইবনে সুরিয়া সহ এই সকল ইহুদিদের মনোবাসনা, তাদের দুরভিসন্ধি, ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, আর আল্লাহ তাআলার এই খবর, সত্য সংবাদ, সত্য ওয়াজাহাত, এটা পাপাচারী ছাড়া কেউ অস্বীকার করে না। আর মূলত ইহুদিরা, ইবনে সরিয়া সহ, তারা মূলত সত্যকে অস্বীকার করে তাদের উপরে অবতীর্ণ তাওরাতের বিধানকে, তাওরাতে বর্ণিত সুসংবাদকে অস্বীকার করে মূলত তারা কাফির হয়ে গেছে। অতএব কাফিররাই কাফের হিসাবেই তারা মূলত এটা অস্বীকার করছে। আওয়া কুল্লামা হাদু, তাদের অবস্থা তো এরকম, যখনই তারা কোনো অঙ্গীকারাবদ্ধ হয়েছে, আহাদু আহদান, আর এই অঙ্গীকার ছিল যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন তখন তোমরা তার উপর ঈমান আনবে, অথবা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকার করেছিল মদিনা সনদের মাধ্যমে যে তারা মুশরিকদেরকে সহযোগিতা করবে না। নাবাদাহু, তারা এই চুক্তিকে, অঙ্গীকারকে ছুঁড়ে ফেলেছিল। ফারিকুম মিনহুম, তাদের একটা দল। আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশ ঈমান আনয়ন করবে না। অর্থাৎ তারা প্রকৃত অর্থে ঈমান আনয়ন করে না, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে অনেক সময় আনুগত্যের কথা বলে। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, অতঃপর যখন তাদের কাছে এলো আল্লাহর পক্ষ থেকে রসুল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যিনি সত্যায়নকারী তাদের সাথে যা রয়েছে, অর্থাৎ তাওরাত রয়েছে। নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, তখন তাদের মধ্য থেকে, আহলে কিতাবদের মধ্য থেকে এক দল সেই তাওরাতকেই ছুঁড়ে ফেলেছিল। আহলে কিতাবদের একটা দল ছুঁড়ে ফেলেছিল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে, অর্থাৎ তাওরাতকে। ওয়ারা যুহুরিহিম, তাদের পৃষ্ঠের পিছনে, অর্থাৎ পিছনে ছুঁড়ে ফেলেছিল। এর অর্থ হলো তারা এর উপরে আমল করেনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নের মাধ্যমে, এবং অন্যান্য বিষয়ে তারা আমল করেনি। কান্নাহুম লা ইয়ালামুন, তাদের অবস্থা এমন হয়েছিল যে তারা যেন তাওরাতে যা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী সম্পর্কে, এবং তাওরাত যে আল্লাহর কিতাব, এইটাই তারা জানে না। এইরকমভাবে তারা তাওরাতকে ছুঁড়ে ফেলেছিল, তাওরাতের কথাকে অস্বীকার করেছিল, অমান্য করেছিল। ওয়াত্তাবাউ, আর তারা, এই ইহুদিরা
অনুসরণ করেছিল মা তাতলু আশ-শায়াতিনু আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস শাসনের উপরে, সুলাইমান আলাইহিস রাজত্বের উপরে শয়তান তাদের সামনে যা পাঠ করত সেগুলোই তারা অনুসরণ করেছিল। ঘটনা ছিল এই, সুলাইমান সাল্লাম কোন এক কারণে পরীক্ষার ভিতরে পড়েছিলেন, তিনি সিংহাসনচ্যুত হয়েছিলেন। তখন জিনেরা সিংহাসনে বসেছিল এবং জিনেরা জাদুর সকল কিতাবপত্র এগুলো সুলাইমান সাল্লামের সিংহাসনের নিচে রেখে দিয়েছিল। পরবর্তীতে আল্লাহর পরীক্ষা শেষ হলে সুলাইমান সাল্লাম ক্ষমতায় সমাসীন হন এবং তিনি জানতেন না যে তার সিংহাসনের নিচে কি রয়েছে। তার মৃত্যুর পরে এরা শয়তান ইহুদিদের মাধ্যমে সেগুলো বের করে তাদেরকে শিখিয়ে দেওয়া কথাগুলো মানুষের মাঝে প্রচার করিয়ে সুলাইমান আলাইহিস সালামের উপরে রাজত্ব পরিচালনার ক্ষেত্রে তিনি জাদুর সাহায্য নিয়েছেন এই অপবাদ আরোপ করল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ইহুদিদের এই অপবাদ থেকে মুক্ত করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানালেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুলাইমান আলাইহিস সালামের উপরে তাদের অপবাদ দেয়া, জাদুকরের অপবাদ দেয়া খণ্ডন করলেন এবং সুলাইমান সাল্লামকে আল্লাহর নবীদের অন্তর্ভুক্ত করলেন, তখন ইহুদিরা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো, এ কেমন নবী যে একজন মস্ত জাদুকরকে কি করতেছে, নবী বলে আখ্যায়িত করতেছে। তো মূলত তারা শয়তানের কথাটাই বলতেছিল। ওমা কাফারা সুলাইমানু, আল্লাহ তাআলা বলতেছেন সুলাইমান আলাইহিস সালাম আসলে কুফরি করেননি, তিনি জাদু বিদ্যার ব্যবহার করেননি, কারণ জাদুর ব্যবহার কুফরি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং কুফরি করেছিল মূলত শয়তান। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা, শয়তান মানুষকে জাদু শিক্ষা দিত। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, এবং তারা শিক্ষা দিত যা অবতীর্ণ করা হয়েছিল দুই ফেরেশতার উপরে বাবেল শহরে, আর সে ফেরেশতা দুজন ছিল হারুত ও মারুত। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন, আর হারুত মারুত পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন এবং তারা মানুষকে জাদুর বিষয়ে শিক্ষা দেওয়ার আগে জাদুর ক্ষতি ইত্যাদি সম্পর্কে তাদেরকে বলতো। হাত্তা ইয়াকুলা, এটা না বলা পর্যন্ত, ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা আসলে পরীক্ষার ভিতরে রয়েছি। ফালা তাকফুর, অতএব আমাদের এই কথাগুলো অনুসরণ করে তোমরা কুফরি করো না। ফায়াতাআল্লামুনা মিনহুমা, তারা শিখত ওই দুজন ফেরেশতার থেকে মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া জাওজিহি, এমন জাদু মন্ত্র যার দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করা হতো। ওমা হুম বিদাররিনা বিহি, আর এগুলোর দ্বারা, এই জাদু মন্ত্রের দ্বারা যারা শিখত তারা আসলে এর দ্বারা কারো ক্ষতি করতে পারত না। মিন আহাদিন, কারো, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত। ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম, তারা শিক্ষা করত এমন বিষয় যা তাদের জন্যই ক্ষতিকর ছিল, তাদের ক্ষতি করত। ওয়ালা ইয়ানফাউহুম, এগুলো তাদের উপকার করত না। ওয়ালাকাদ আলিমু, আর তারা
জেনেছে লামানিশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা এগুলো খরিদ করেছে এই জাদুর বস্তুগুলো, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম, এবং তারা কতই না খারাপ বস্তু খরিদ করেছিল তাদের জন্য, বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম, তারা তাদের নিজেদের জন্য কতই না খারাপ বস্তু তারা মনোনীত করেছিল, পরিবর্তন করেছিল, খরিদ করেছিল। অর্থাৎ তারা পরকালে তাদের নিজেদের পুণ্যের অংশ ছিল, তার শিক্ষা লাভ করে তারা বিক্রয় করে দিয়েছিল। বেসামে সারাও, তারা বিক্রয় করে দিয়েছিল আনফুসাহুম, নিজেদেরকে। লাউ কানু ইয়ালামুন, তারা যদি বুঝতো, তারা যদি জানতো হাকিকত, রহস্য, যে এই জাদুর কারণে যেই শাস্তি তারা ভোগ করবে, এই যে আযাবের দিকে তারা এগিয়ে যাচ্ছে, এটা যদি তারা জানতো। ওয়ালাউ আন্নাহুম, আর যদি এই ইহুদিরা আমানু, ঈমান আনত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কোরআনের উপরে, ওয়াত্তাকাউ, এবং তারা ভয় করত আল্লাহ তাআলার শাস্তিকে, গুনাহকে পরিত্যাগ করে, জাদু ইত্যাদির মতো এই সকল গুনাহকে, তাহলে তাদের জন্য কি হতো? লামাসুবাতুম মিন ইনদিল্লাহ, তখন তাদের জন্য হতো আল্লাহর কাছে একটা সওয়াবের জায়গা, পুণ্য লাভের একটি জায়গা, একটা বিনিময়ের ব্যবস্থা হতো তাদের জন্য। মাসুবাতুন ইনদাল্লাহ মিন ইনদাল্লাহ খায়রুন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা কল্যাণের ব্যবস্থা হতো। ওয়ালাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো সেই কল্যাণকর বিষয়টি এবং এর ফলাফল। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এ হলো সরল অনুবাদ। অনেকগুলো বিষয় এখানে আসতে পারে যা মোটামুটি আমরা আলোচনা করেছি তাফসীরের ভিতরে। প্রথম শান নজুল তো তোমাদের সামনে আলোচনা করেছি, আর দ্বিতীয় শান নজুল ছিল সুলাইমান আলাইহিস সালামের ওটি, সেটিও আমি সংক্ষেপে তোমাদের আলোচনা করেছি। সংশ্লিষ্ট আয়াতের ঘটনা আসলে এটি অনেকে বলতেছে যে ঘটনা চালু আছে, এটি আসলে ইসরায়েলি রওয়ায়াত, এটির আসলে কোনো ভিত্তি নেই, এরকম অবস্থা হতেই পারে না যেমনটা ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। বরং এটি আল্লাহর একটা পরীক্ষা ছিল, আল্লাহ যেভাবে ছিলেন সেভাবে পরীক্ষা করেছেন। আর হারুত মারুতের বিষয়ে তোমরা যদি প্রশ্ন আসে, হারুত মারুত কে ছিলেন? তারা দুজন ফেরেশতা ছিল। আল্লাহ তারা পরীক্ষার উদ্দেশ্যে এই ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন। এইখানেও এমন কিছু কথাবার্তা চালু আছে যেগুলো আমরা আলোচনা না করাই ভালো। তবে এটাই জানা উচিত যে ফেরেশতাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছিল, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারেনি। পরবর্তীতে তারা মানুষকে কিছু জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিল। এখন জাদু কি জিনিস, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। সাহার কি?
সার শব্দের অর্থ জাদু, সম্মোহন। সাধনা বলে কিছু জিনিস রপ্ত করে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে এর দ্বারা ক্ষতি করা। আসলে এগুলোর দ্বারা স্থায়ী কোনো ক্ষতি করা যায় না, সাময়িক অসুবিধা তৈরি করা যায়। এবং এই জাদু, এটির প্রভাব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও একবার জাদুর প্রভাব হয়েছিল। যেটি চিরুনিতে চুলের গিরা দিয়ে করা হয়েছিল, যাই পরবর্তীতে আল্লাহ তাআলা তার থেকে মুক্ত করেছিলেন। বাবিল শহরের পরিচয়। ইরাকের সীমান্ত অঞ্চলে আরব অনারব অঞ্চলের মাঝে বাবিল শহরটি ছিল। কেউ কেউ বলেন এটি বাগদাদ থেকে 100 কিলোমিটার দূরে ছিল। এটির দক্ষিণে ছিল হালকার কাছাকাছি, ফোরাত নদীর তীরে ছিল এবং এটি অত্যন্ত ঐশ্বর্যপূর্ণ একটি শহর ছিল। দুটো নদী এই শহরকে বেষ্টন করেছিল। এখানে জাদুবিদ্যার অনেক প্রভাব ছিল। এই শহরের ব্যাপারে কিছু পুরনো নাম রয়েছে। এই শহরকে প্রাচীন নাম কালদির বা কালদানিয়া ইত্যাদি বলা হতো। ইংরেজিতে একে ক্যালডিন বা জাদুর শহর হিসেবে বলা হয়েছে। এ হলো বাবেলের কথা। এরপরে একটা প্রশ্ন হতে পারে, কুফ এবং ফিসকের মধ্যে পার্থক্য কি? কুফ অর্থ ঢেকে রাখা, গোপন করা, আর ফিসকের অর্থ সীমালঙ্ঘন করা, পাপ কাজ করা। শরীয়ত অর্থে আল্লাহ তাআলার অস্তিত্ব, গুণাবলী, তার রসুল, কিতাব, এগুলোকে অস্বীকার করা কুফ। আর আল্লাহর হুকুম অমান্য করা, যেগুলোর ব্যাপারে আল্লাহ শাস্তির ঘোষণা দিয়েছেন সেগুলোতে লিপ্ত হওয়া, এগুলো হলো ফিস্ক বা পাপাচার। যাই হোক, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সংক্ষেপে ক্লাসটি উপস্থাপনের করার চেষ্টা করলাম, আর লম্বা করব না। তোমরা কঠিন শব্দগুলোর তাহকিকগুলো জেনে নিও। আর এই রুকুর উপরে সৃজনশীল প্রশ্ন হতে পারে। বিশেষ করে তোমরা এই রুকুর উপরে একটি তোমাদের শেষে যে নির্বাচিত বিষয় রয়েছে, সেই নির্বাচিত বিষয়ের ভিতরেও একটি আলোচনা পাবে। সেখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে, জাদুর উপরে বেশ গুরুত্ববহ আলোচনা রয়েছে। সেগুলি তোমরা দেখলে বা ওই নির্বাচিত বিষয় আমরা যখন পড়াবো তখন তোমাদেরকে ইনশাআল্লাহ এর উপরে বিস্তারিত আলোচনা করব। আজকে এখানেই শেষ করি। আল্লাহ তাআলা তোমাদেরকে অনুধাবন করার, আমল করার তৌফিক দান করুন। আমিন।